নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আর একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এটা অনেক দিন আগের ভিডিও, তো অনেকেই জানতে চাইছে আরেকবার, সেই জন্য ভিডিওটা দেওয়া। ওটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। মানে জামাই ষষ্ঠীর দিন আমরা ওখানে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। কি কি করেছি সারাদিন আমরা, আর কি কি রান্না বান্না হয়েছে, কি কি খাওয়া দাওয়া হয়েছে, সারাদিন কি কি রিচুয়াল হয়েছে, সেইগুলো একটু দেখানোর জন্য করা। তো প্রথমেই আমরা গিয়ে আগে দেখলাম যে দিদি আর বোন আগের দিন গিয়েছিল মাকে নিয়ে, যেহেতু মা অপারেশন বলে মা রান্নাবান্না কিছু করতে পারবে না, সেই জন্য দিদি সব রান্নাবান্না করছে। গিয়ে দেখলাম, আর তারপরে দিদি প্রায় রান্না হয়ে গেছে, আমরা তখন 1টার সময় পৌঁছেছি, তো রান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে বোন জোগাড় করছিল, মানে বাটা দেবে মা সেই সব। তো আমি গিয়ে একটু জামরুল পেড়ে খাচ্ছিলাম, গাছে 3-4টে গাছে জামরুল ভর্তি। তো তারপরে আমি একটু বাটা সাজাচ্ছিলাম, বোন সব ফল টল কেটেছে। আর এই দেখুন আমাদের গাছের ফলসা বোন আর আমি পারলাম দুজন মিলে, তখন সবে সবে পাকছে। এই ফলসা না একদম ছোট্ট ছোট্ট ফল, খেতে বেশ মিষ্টি, ভালো লাগে, ভর্তি হয়ে যায় গাছে। তো যাই হোক, আমার বাবার মতো আমরাও না সেই গাছের জিনিসগুলো দিয়ে একটু জামাই ষষ্ঠীর ফল মানে বাটা সাজানোর, এটা আমরা বাবার কাছেই শিখেছি। মানে বাবা যতই বাজার থেকে ফল আনতো, তবুও না গাছে মানে আমাদের বাড়ির গাছের জিনিসগুলো দিয়ে বলতো, মাকে শুধু বলতো জামাইদের বাটাতে দেবে। যেমন গাছ সবই গাছের, 6 রকম ফল দিতে হয়, সে সব রকমই গাছের ছিল। কারণ আমাদের বাড়িতে জাম গাছ আছে, আম গাছ আছে, জামরুল গাছ আছে, ফলসা গাছ আছে, খেজুর গাছ আছে। তো সেই সব 6 রকম ফল সব গাছেরই দিত। তা সেটাই আমরা মনে করে মাও বলে, আর আমরাও সেগুলোই পেড়ে দিচ্ছিলাম। তো মা আমি আর বোন গুছিয়ে গাছিয়ে দিলাম, আর মা সেগুলো সব জামাইদের বাটা ধরে দিল। 6 রকম ফল গোটা দিতে হয় নতুন বাটায়। বোনের বরকে দেয়নি, কারণ বোনের কালা ছোঁচ ছিল। আর এমনি ফল মিষ্টি কেটে দিয়েছে, সেগুলো সবাই খাচ্ছিল। তো আমার জামাইবু আর আমার বোনের বর আমার বোনকে, মানে ও ছোটো বলে না সবাই খুব ভালোবাসে, আমার জামাইবু গালে দিয়ে দিচ্ছিল। তারপর দিদিমাকে, আমার দিদিমা অনেক দিন পরে গিয়েছে, প্রায় 3 বছর, 2.5-3 বছর পরে, আমার বাবা চলে যাওয়ার পরে আর যায়নি। মানে তারপরে দিদিমাকেও দিচ্ছিল খেতে। তারপরে চলে আসি আসল আইটেমে, মানে দুপুরের একদম ভুরিভোজ আইটেমে। প্রচুর আইটেম ছিল। তো সেটাই দেখাই। মুড়ো মাছের মাথা দিয়ে মুড়োর ডাল, তারপরে ছিল মাছ ভাজা, বাটা মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এগুলোও তো ছিল। আর ছিল বড় বড় সাইজের পাবদা মাছ, যে সর্ষে বাটা দিয়ে আর কালো জিরের ফোড়ন দিয়ে করেছে। আর এই হচ্ছে ইলিশ মাছ, এটাও সর্ষে বাটা দিয়ে করেছে। মাছগুলো না খুব দারুণ ফ্রেশ, মানে বড় বড় মাছ। এটা ছিল কাতলা মাছের কালিয়া করেছিল। আর রান্নাবান্না না সবগুলোই দিদি করেছে, মানে বোন জোগাড় করে দিয়েছে আর দিদি করেছে। আর 1 গামলা মাটন করেছে, আর ছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে। তো যাই হোক, এদিকে সবাইকে গুছিয়ে দিচ্ছে বোন আর দিদি, আর আমি একটু ভিডিও করতেই ব্যস্ত। আর এদিকে মা আর দিদিমা একটু ষষ্ঠী করে, ওরা ভাত খাবে না সারাদিন, তো ওরা সেটাই খাচ্ছিল। এবার আমি খাওয়া দাওয়াটা দেখাই কিভাবে কি খেলাম। তো প্রথমে মাছের মাথা দিয়ে ডালটা দিয়ে ভাত মাখলাম, মেখে একটু আলু ভাজার সাথে খেলাম, খুব সুন্দর লাগলো। তারপরে একটু মাছ ভাজা, সেটাও নিলাম, বাটা মাছ ভাজা দিয়ে ডালের সঙ্গে খেতে দারুণ লাগে খেতে। তারপর চলে আসলো কাতলা মাছের কালিয়া, বেশ বড় বড় সাইজের একটা পেটি দিল, তো সেটাই খেলাম। তো টেস্ট ছিল, মাছটার খুবই টেস্ট ছিল, বেশ ভালোই লেগেছে। তো আর এমনি আমার দিদি না ভালো রান্না করে, খুব সুন্দর রান্না করে, আমার মার মতো আমার দিদি রান্না করে। তারপর বোন দেখুন, ও কোনো মাছ খায়নি, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভালো করে মাখিয়ে চিংড়ি মাছটাই খাচ্ছে। আর এটা হচ্ছে পাবদা মাছ, আমার দিদিকে বলছিলাম, দেখ দিদি কি বড় বড় পাবদা মাছ, বেশ বড় বড় সাইজের। আর পাবদা মাছটাও বেশ ফ্রেশ ছিল, খেতে দারুণ টেস্ট। দেখুন আমি ভয়েস দিতে না জিভে জল চলে এসছে। তারপরে চলে আসলো ইলিশ মাছটাও না খুব ফ্রেশ ছিল, বেশ শক্ত মাছটা, বেশ ভালোই লেগেছে খেতে। তো সব মিলিয়ে সব মাছগুলোই বেশ ভালো লেগেছে। আর আমি সবশেষে চিংড়ি মাছটা খেয়েছি। আর আমি তো মটন খাই না, তো যাই হোক মটনের ছবিটা আমি তুলতে পারলাম না, কারণ বোনও সেদিন খায়নি, মানে অনেকটাই মাছের আইটেম ছিল। আর দিদি খেয়েছে, আমি তখন তুলিনি। তো চিংড়ি মাছের মালাইকারিটাও খুব সুন্দর হয়েছে। শেষ পাতে ছিল চাটনি আর মিষ্টি ছিল, মিষ্টি অনেক আগে খাওয়া হয়ে গেছে, তুলে